হয়েছে। এই ভয়াবহ দৃশ্যগুলো দেখে নবীজির কোমল হৃদয় কেঁপে উঠল। তিনি উম্মতের পরিণতির কথা ভেবে অশ্রু সজল হয়ে উঠলেন। অতপর জান্নাত ও জাহান্নামের সেই শিহরণ জাগানো দৃশ্য দেখার পর মহাজাগতিক সেই সফর শেষ করে জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে মিরাজ সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলেন এবং পুনরায় তারা বাইতুল মুকাদ্দাসের সেই স্থানে পৌঁছালেন যেখানে নবীজি বোরাককে বেঁধে রেখেছিলেন। এরপর সেখান থেকে নবীজি আবারও বোরাকে চড়ে বসলেন। বোরাক আবারও নবীজিকে নিয়ে যাত্রার পূর্বের স্থানের দিকে ফিরে চলল। সাথে ছিলেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম। চোখের পলকে নবীজি বাইতুল মুকাদ্দাস হয়ে ফিরে এলেন প্রিয় জন্মভূমি মক্কায়। ঠিক যেখান থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন সেখানেই তিনি পৌঁছে গেলেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, মক্কা থেকে ফিলিস্তিন, 7 আসমান, আরশ, জান্নাত, জাহান্নামের এই বিশাল সফরে সবকিছু ঘুরে আসতে দুনিয়ার ঘড়ি কাটায় কতটুকু সময় লেগেছিল জানেন? নবীজি ফিরে এসে দেখলেন অজু করার সময় যে বদনাটি হয়তো কাত হয়ে পড়েছিল তার পানি এখনো গড়িয়ে শেষ হয়নি। বিছানা থেকে ওঠার সময় যে উষ্ণতা ছিল সেই উষ্ণতাটুকু এখনো মিলিয়ে যায়নি। যেন মহাকালের এই দীর্ঘ সময়কে আল্লাহ তার হাবিবের জন্য দুনিয়ার সময়ে থমকে দিয়েছিলেন, কিংবা সময়ের গতিকে সংকুচিত করে দিয়েছিলেন। আর এভাবেই মেরাজের সেই পবিত্র রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করে মেরাজের সেই সফর পূর্ণ করলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।